আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? জি স্যার। আপনাদের এখানে কি বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে? জি স্যার, থেকে থেকে হচ্ছে। এখানেও বৃষ্টি হচ্ছে অনেক, ঠান্ডা বেড়েছে। এখানে প্রতিনিয়তই একটা মুষলধারে বৃষ্টি হচ্ছে আর কি। সবাই জয়েন করেন, আজকে ড্রয়িং ক্লাস হবে। আপনাদেরকে বিভিন্ন ঋতুর ড্রয়িং করানো হবে। এখানে অনেক সময় পড়ে যে শরৎকালে ঋতু দৃশ্য এঁকে দেখান, গ্রীষ্মকালের, শীতকালের, বসন্তকালের, এরকম বিভিন্ন সময়কার ঋতুর দৃশ্য দেখানো হয়। আমি পর্যায়ক্রমে আমি দেখাবো। আজকে শরৎকাল দেখাবো। আপনারা পেন্সিল খাতা নিয়ে রেডি থাকেন এবং এই একটা ড্রয়িং করাবো এবং এটাই বারবার করবেন। আপনারা অনেকে বলছেন যে ড্রয়িংটা বুঝতে পারছি না, কেমন করবো, কি হচ্ছে না। আসলে কি, ড্রয়িংটা হলো নিখুঁত চর্চার ব্যাপার। আপনার খুঁত রাখা যাবে না চর্চাটাই। একটা জিনিস হচ্ছে না, বারবার বারবার চেষ্টার ফলে একটা সময় গিয়ে হবে। আর হুবহু করার দরকার নাই, আমি হুবহুটা পছন্দ করি না। যদিও এখানে শিল্প বলতে আমরা বুঝি যে নকলেরও নকল, ঠিক আছে? সুতরাং আপনি যে জিনিসটা নকল করছেন সেটা আপনার মতো করে সুন্দর করে করাটাই আমার কাছে শিল্প মনে হয়। যেখানে চিত্র অঙ্কনটা আমরা করি, যে আমার মতো স্যারের মতো হুবহু হতে হবে তা না, তবে কম্পোজিশনটা বোঝা দরকার। আমি কিন্তু এর আগের দিন কম্পোজিশন বুঝাইছিলাম। অনেকে ছবি আজকে কিন্তু যেটা দিব সেই ছবিটা আপনি কয়েকবার আঁকবেন এবং আমাদের ওই পেজে আপনারা পাঠাবেন আজকে ছবিটা, ঠিক আছে? যারা যারাই করবেন তারা তারাই পেজে পাঠাবেন, আমি দেখবো কেমন ছবি আঁকছেন। একটাই ছবি দেবো এবং এটা বারবার চর্চা করবেন, ঠিক আছে? তবে আলাদা আলাদা ভাবে আমি কিছু অংশ আপনাদেরকে দেখাই, স্যার, ঠিক আছে? আপনাকে একটা হ্যাঁ প্রশ্ন বলুন। করতে চাই। হ্যাঁ বলেন। স্যার, আগের ক্লাসে আপনি যে প্রশ্নটা পড়িয়েছিলেন সেই প্রশ্নটা কোশ্চেনটা কি ছিল একটু যদি বলেন। ও, মানে এরকম। কৌশল, এটা প্রশ্নটা কি হবে? আচ্ছা, এটা হলো ওই চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্যের করণ কৌশল কিভাবে। এখন এই চিত্রকলার ভিতরে করণ কৌশল বলতে কি, মানে ওই কোন কোন উপাদান দিয়ে আমরা এটা করতে পারি, কোন কোন মাধ্যম আমরা ব্যবহার করি, সেটাকেই বলে করণ কৌশল। তো এখানে একটা চিত্র অঙ্কন করার করণ কৌশল। তো চিত্র অঙ্কন করার করণ কৌশলে আমি দেখিয়েছিলাম যেরকম কি কি মাধ্যম দিয়ে আমরা করণ কৌশল করতে পারি। সেখানে ছিল পেন্সিল, তুলি, বোর্ড, তাই না? তারপরে বিভিন্ন রকমের পেপার, এগুলো সবই ছিল, ঠিক আছে, এই করণ কৌশলের ভিতরে। প্রশ্নটা আসে তাহলে কিভাবে প্রশ্নটা আসবে আমি সেই প্রশ্নটা আচ্ছা, জানতে চাচ্ছি। প্রশ্ন আসবে এরকম, জল রং কাকে বলে, জল রং কিভাবে করতে হয়, এটা প্রশ্ন আসবে। প্রশ্ন আসতে পারে তেল রং কাকে বলে, তেল রং কিভাবে করতে হয়। তাহলে যদি জল রং কাকে বলে তাহলে কি, জল মিশিয়ে যে রং করা হয় সেটাই জল রং, ঠিক আছে? আবার তেল রং কাকে বলে, তেল রং মিশিয়ে যে রং করা হয় সেটাই হলো তেল রং। তাহলে কি, মানে তেলের সাথে তারপিন মিশিয়ে, হ্যাঁ, আবার যদি বলি এই তেল রঙের সাথে তারপিন মিশিয়ে সেটাকে তেল রং করা হয়। আবার যদি বলি জল রং, তাহলে টিউবে থাকা রঙের সাথে জল মিশিয়ে এই জল রং করা হয়, এটা আলাদা পাওয়া যায়। এরকম আরো যদি পড়তে পড়তে পারে যে ভাস্কর্য কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে, মডেলিং কি, এরকম অনেক ধরনের প্রশ্ন পড়তে পারে, ঠিক আছে? তার বিগত সালে আগে কিছুটা বাকি ছিল, তাহলে আমরা এটা দেখলে বুঝতে পারতাম কেমন কোশ্চেন হয়, একটু প্যাটার্নটা বুঝতে পারতাম।
আচ্ছা, আজকেও প্রতিপক্ষকে এর আগের দিন এই আমার জানাতে এই বলেছিলাম, আমি সাবজেক্টের শুধু জন্য আমরা বলছি এই সাবজেক্টের জন্য কি তেমন কোনো বই নাই যে যে বইটা দেখে আমরা একটু পাবো, তারপরও মানে ধারণা পাবো এরকম কিছু? এগুলো এক একটা সাবজেক্ট একটা জিনিস বলি, সেটা হলো যদি এইভাবে অল্পের ভিতরে নাই, কোথাও এত অল্প নাই আসলে। আপনাদের এটা 1 বছর মেয়াদি খুব অল্প শেখায়, আমরা তো 4 বছর মেয়াদি শিখেছি। 4 বছর মেয়াদি বা আমাদের 6 বছর লেগে গেছে। এখানে অনেকগুলো ব্যাপার আছে, আমরা একটা চ্যাপ্টার উপরে শিখেছি। আপনারা তো সব বিষয়ে এক জায়গায় শিখছেন। দেখেন আমি শিখেছি হলো ড্রয়িং এর উপরে, ঠিক আছে, ড্রয়িং এন্ড গ্রাফিক্স এর ভিতরে শিখেছি আমি। কিন্তু আপনাদের দেখেন সমস্ত কিছু একটার ভিতরে নিয়ে আসছে, এবং সেটা খুব শর্ট করেছে আসলে। এটা সিলেবাসটা ওই সিলেবাস যদি দেখেন তো এখানে কিছুই না, সেখানে বড় বড় বই আছে, লাইব্রেরি আছে, আলাদা আলাদা পার্ট আছে। এই যে বিশ্ব শিল্পের ইতিহাসের জন্য অন্তত বহু বই আছে। হ্যাঁ, বিশ্ব সভ্যতার ইতিহাস, বিশ্ব শিল্পের ইতিহাস। আবার যদি বলি বাংলাদেশে যে সাধারণ শিল্পকলা, সেখানেও কিন্তু অনেক বিস্তর আলোচনা আছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু এক একটা আলাদা আলাদা বই, এগুলো বড় বড়। আর চিত্রের কথা বলছেন, এগুলো তো বিশাল আকারের একটা জগৎ। ঠিক আছে, চিত্রটা কোনো নির্দিষ্ট বাইন্ডিং নেই যে আমি এই কয়েকটা চিত্র অঙ্কন করলাম তাই আমার হয়ে গেল, এটা না। তবে সৎসাহস থাকতে হবে, যেটা দিবে সেটা পারতে হবে। এটা হয় কি দীর্ঘমেয়াদী চর্চা এবং বিভিন্ন জিনিসের অনুকরণের মাধ্যমে এটা হয়। ঠিক আছে, স্যার আমাদের এই চিত্রকরণ যে করে ড্রয়িং দেখা। একটা সাবজেক্ট আছে যে 200 মার্কের পরীক্ষা মনে হয় এটা। সব থেকে অবাক হয়ে জানেন কি, সব থেকে অবাক হয় বারবার অনেকে মানে এইভাবে এক প্রকারের আপনাদের যে শীটটা দেয়া আছে নিচে, এই শীটটা পড়লে এবং আমার ক্লাস করলেও এটা হয়ে যায়। কিন্তু অনেকে বারবার পোস্ট করেন স্যার এই বই আছে, এই বই আছে। আসলে আপনারা আরো শর্ট করতে চান। আমি কিন্তু অল্প কিছু প্রশ্ন দিয়েছি, যে আমি এটা বলেছি যে এই প্রশ্নগুলো পড়লেই আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হয়তো লজিক, এটা লজিক যে আপনারা প্রশ্ন প্যাটার্নটা দেখতে চান সেটা। কিন্তু অন্যান্যগুলো যেগুলো যেভাবে বলছেন স্যার এরকম কোনো বই আছে কিনা বা এই, আর যারা এইগুলো মানে বইটা আপাতত তো নাই। আর বই হলো দীর্ঘ পরিসরে, এরকম এককভাবে বই নেই। তবে হ্যাঁ, নিবন্ধনের জন্য কিছু বই বের হয়েছে, তার ভিতরে আপনারা এগুলো পাইতে পারেন। বিভিন্ন ধরনের নিবন্ধন গাইড বের হয়েছে, চারুকলা নিবন্ধন, সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। হুম, আপনারা তো শর্টই করে দিয়েছি, খুব অল্প বই। ভর্তি হয়েছি কিন্তু সিটটা পাইনি। শীট দেয়নি, প্রত্যেকেরই তো শীট দিয়ে দেওয়ার কথা। এটা আপনি স্যার কারেক্ট আমি পাইনি। আচ্ছা দেখি, আমি বলবো নি যাতে শীটটা পাওয়া যায়। যাক, আমরা ক্লাসে ফিরি। ঠিক আছে, আপনারা ড্রয়িংটা চর্চা করবেন বেশি বেশি। রিটেনটা আপনারা বেরিয়ে যেতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, রিটেন যারা একটু নিয়মিত তারা রিটেনটা কভার করতে পারবেন। ড্রয়িং এর কিন্তু এর আগের দিন আমি অনেক কিছু শিখেছি, মানে টুকটাক টুকটাক করে শেখানোটা। আপনার এগুলো তো একদিনের ব্যাপার না, আপনাকে একদম ধরে ধরে বিভিন্ন জিনিস শিখতে হবে। আমি এই শিখেছিলাম এর আগের দিন যে একটা তাল গাছ কিভাবে দাঁড়ায় যায়। তাই না? এরকম তারপরে আমি এটা দেখেছিলাম এইভাবে এইভাবে দেখেছিলাম এরকম। তাই না? তাই না?
এবার দেখি আমরা ঠিক যেভাবে বাড়িটা করেছিলাম। বাড়িটা কিভাবে করছি দেখেন, একই রকম শেপে দিয়েছি আমি। এটার মধ্যে ত্রিভুজ মতো করে দিলাম। মনে হচ্ছে ভেতরে চলে গেল বাড়িটা। সামনে জিনিস তৈরি হয়েছে, সাপোজ গাছ। দেখুন একটা তৈরি গাছ। এগুলো কিন্তু সব একটা একটা করে দেখানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই? একটু জানাবেন প্লিজ। একজন জানাবেন, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি, দেখতে পাচ্ছি। যেগুলো বুঝতে পারবে না সেগুলো একটু জানাবেন। স্যার এটা আমাদের একটু অন্য অন্য জায়গায় একটু দেখার আলাদা করে। আমি সেগুলো আলাদা আলাদা করে দেখাই দেবো, সমস্যা নেই। হুম, এই সমস্ত সাবজেক্ট আপনারা এক করবেন। দেখেন আমি আলাদাভাবে আপনাদের ফিল্ড গাছ আঁকানো দেখিয়েছি, সব আলাদা আলাদা ভাবে কিন্তু দেখিয়েছি। তারপরে কিন্তু আমি দৃশ্য চিত্রে এসেছি। ঠিক আছে, গাছ, ঘর বাড়ি। তা কিছু দেখা যাচ্ছে না। হচ্ছে না। দেখা যাচ্ছে না?
এবার কি দেখা যায়? জি স্যার। এখনো দেখা যাচ্ছে না। দেখা যায় না এখনো? সবাই আনমিউট করেন প্লিজ। সবাই দয়া করে একটু আনমিউট করবেন প্লিজ। আর কি দেখতে পান? সবাই স্যারের আইডিটা পিন করে রাখেন। প্লিজ আপনারা আমার আইডিটা পিন করে রাখেন। দেখতে পাচ্ছেন কি? এবার দেখি হালকা যদি আমি এই পাশে একটু ঘোরাই, একটা বড় অংশ ফাঁকা। আমি যদি শুধু খালি দাগ টেনেও দিই, তাও একটা দৃশ্যচিত্রের অংশ দেখাচ্ছে। খালি দাগ টেনে দিলাম, একটা নদীর অংশ যদি আমি একটু দিই। এতটুকু যদি ইয়ে হয় তাইলে হবে। ঠিক আছে। দিগন্ত জোড়া পেছন। এখানে আরো অনেক কিছু দিতে পারে, আকাশ ও মেঘ। মনের মাধুরী মিশিয়ে দিয়ে কাজ। আপনারা কি খেয়াল করেছেন? এবার একটা জিনিস আপনাদেরকে দেখায়, দৃশ্যটার একটা নির্দিষ্ট অংশ দেখেন, এই অংশটা আমি ছেড়ে দিয়েছি, এই অংশটুকু শুধু কাজ করেছি।
আমার উপরের একটা বিশাল অংশ আমি কিন্তু ছেড়ে দিয়েছি। এখন এটা চিন্তা করতে হবে যে কোথায় আমি ধরবো আর কোথায় ছেড়ে দিয়ে দিব। এটাই একটা বড় একটা ধারণা। কারণ হঠাৎ করে কোনো একটা দৃশ্য আপনি আঁকবেন, কারণ যদি আঁকতে না পারেন কোথা থেকে শুরু করবো জানি না। এটা কিন্তু আমার মনের কল্পনা। এটা এটা এমন কোনো ছবি আপনি আগে কখনো দেখবেন না। আমি কল্পনা করেছি যে একটা গাছ আঁকবো, প্রথমে যে কোনো একটা কিছু এঁকেছি। আপনি যে একটা গাছ দিয়ে শুরু করতে পারেন, অনেকে বাড়ি দিয়ে শুরু করে, অনেকে ছোট ছোট গাছ দিয়ে শুরু করে। আপনি আপনার মতো করে যেটা দিয়ে শুরু করেন, একটা দিয়ে শুরু করে দেখবেন, পরে আর একটা আঁকতে ইচ্ছা হবে, পাশে মানানসই ভাবে সেটা করে নেবেন। ঠিক আছে? তবে একটা মূল সাবজেক্টকে ফোকাস করবেন। একটা জিনিস খেয়াল করেন, আপনি যেখানেই তাকান না কেন আপনার এই তাল গাছটা মূল ফোকাস হচ্ছে। আমি কিন্তু এই তাল গাছটা প্রথমে এনে এনে মূল ফোকাসটা তৈরি করেছি, এই জন্য দৃশ্যগুলো সুন্দর হয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো আপনি আরো সুন্দরভাবে সাজাতে পারেন। এখানে আরো অনেক কিছু করা সম্ভব। একটা দৃশ্য আজকে আপনারা এঁকে, ঠিক আছে, আহ, দেখাবেন। এখন যদি আমি এই পাশটায় যদি দেখাই, এই পাশটা আমি মনে করেন আমি এই পাশটা এরকম দেখাচ্ছি, এখানে আরো অনেক কিছু করা সম্ভব। এই পাশ থেকে যদি আপনি আমি ফ্ল্যাট করেই যদি দেখাই আপনাদেরকে, 1 মিনিট। আমি যদি দেখাই দিগন্তটাকে, এটা যেদিন দেখিয়েছিলাম, ফুল একটা দিগন্তটাকে দেখাই, তাহলে এটা কেমন মনে হতে পারে। এটা দিগন্ত জোড়া নদী, ঠিক আছে, এখানে নদী। একটা জিনিস এলোমেলো হলে সেই জিনিসটা আর হবে না। এটা যে খেয়াল করেছেন যে যেসব জিনিসের প্রত্যেকটা স্ট্রোক আছে আলাদা, এই জন্য দেখতে বুঝতে হয়। এই যে দেখেন আমি যে স্ট্রোকটা দিচ্ছি, স্ট্রোকটা হয়নি, এটা বোঝা যাচ্ছে যে জায়গায় সূর্যটা এভাবে হয়নি। প্রতিটা জিনিস খাড়া সোজা দিতে হবে। এবার কিন্তু এটা হবে, ঠিক আছে? আগের বার কিন্তু এটা হয়নি। আমি কিন্তু এই পাশটা কোনো কাজই করিনি, খেয়াল করেছেন, ছেড়ে দিয়েছি। যদিও আরো অনেক কাজ করা যেতে পারে, ঠিক আছে? দিগন্ত ছুঁয়ে আরো অনেক কাজ এখানে করা যেতে পারে। আপনি অনেক পেছনে এখানে আপনি নৌকা নদী আরো দেখাচ্ছে অনেক কিছু দিতে পারেন। এখানে আপনি যদি মনে করেন যে না, এখানে আপনি একটা নৌকা দেবেন, একটা বার হলো ইমেজ। এখানে আপনি এই নৌকা দিলেন। ঘাটে বাঁধা কত নৌকা, আর যদি নৌকা দিতে পারে,
যে নৌকা চলছে, তারপর সেগুলো এখন না, আরো যখন ইলুশনাল কাজ হবে তখন আরো আস্তে 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 যাবে। মানুষকে দাঁড় করাই দিলাম। ছবিটা আমি বলি কি, যে এটা অনুকরণীয় একটা বিষয়, অনুকরণ করবেন, কিন্তু আদৌ আপনি যখন ভাববেন যে এইরকমই করতে হবে, স্যার যেরকম বলেছে অমনটাই হবে, তখনই আপনার ভুলটা হয়ে যাবে। আপনি করবেন আপনার মতো করে, যে কোথায় কোনটা দিলে আপনার মানানসই হবে। আমি চিত্রে দেখা স্বাধীনতা আছে, আপনি যদি মনে করেন, অনেক সময় অনেকে শেখাতে গেলে দেখেছি এটা বলে যে আমি যেমন বলবো তেমনই করতে হবে। এক্স্যাক্টলি না, এটা কিন্তু ড্রয়িং এর কোনো বিষয় না। কারণ আমি যেভাবে করেছি আপনি আঁকতে গেলে দেখুন আপনারটা আরো অন্যরকম ভাবে অন্যরকম সুন্দর হয়েছে। সেটাই আসলে শিল্প। শিল্প হলো নতুনের আবিষ্কার, নতুন ভাবে আরো অনেক কিছু জানা। আপনি নকল করবেন, আপনি হয়তো দেখলেন যে তাল গাছটা কেমন করেছে, আপনি আপনার তাল গাছটা আঁকলেন। আমার কম্পোজিশন গুলো হতে হবে খুবই স্বচ্ছ, কম্পোজিশন গুলো কোথায় কোন মাপটা এটা জানতে হবে। আর এই ধারণাটা আমি আপাতত দিতে পারবো না, কারণ কি এগুলো চর্চার মাধ্যমে হবে। আপনি যত চর্চা করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা কোন মাপে দেবো। এখন অনেক সময় আপনাদের মাথায় কনফিউশন আসছে হয়তো, স্যার এটা আপনি এরকম বড় মাপে দিলেন, এগুলো ছোট মাপে দিলেন। এটা হলো আইডিয়া, কনসেপ্ট। এই কনসেপ্ট গুলো আপনি বিল্ড হবে কখন বিল্ড হবে, যখন আপনি বারবার করতে থাকবেন, তখন দেখবেন যে কোনটা কোন জায়গায় দিলে মানায়, কোনটা কোন জায়গায় দিলে মানে, তখন আপনার ভিতরে একটা ধারণা চলে আসবে, তখন আপনি করতে পারবেন। এখানে একটা হিউম্যান ফিগার বসানো যেতে পারে, ঠিক আছে, অনেক কিছু করা যেতে পারে। আপনাদের কাছে কি খুব কঠিন মনে হচ্ছে এগুলো? স্যার আগে তো কখনো ছবি আর্ট করিনি, তো একটু কঠিন তো লাগবেই। অবশ্যই, তবে চেষ্টা করবেন, ভয় পাওয়ার কিছু নেই, চেষ্টাটা করে যেতে হবে, এই হলো কথা। আর বিশেষ বেশি কিছু দিচ্ছি না, ঠিক আছে, এটাই আজকে আঁকবেন। এটা একটা দৃশ্যপটের অংশ। তত কাছের জিনিস তত ডার্ক বেশি হবে, যত দূরে যাবে তত ডার্ক। একটা জিনিস আপনাদেরকে আলাদাভাবে দেখাই, মনে করেন কোন একটা জিনিস আপনি ঝাপসা করে তৈরি করবেন, আচ্ছা সোজা করে দিই। সাপোজ এই জায়গাটা নিলাম, একটা দৃশ্যের মূল কম্পোজিশন বলেছি যে এরকম জায়গাটাই হবে মূল কম্পোজিশনটা। ঠিক এটা যখন আপনি তিনটা লাইন নেবেন, তখন আপনি মাঝখানের অংশে কম্পোজিশন বসাবেন, নিচের অংশ ছেড়ে দিবেন। তো এই জায়গা থেকে এই পর্যন্ত এর ভিতরে কম্পোজিশনটা বেশি হবে। যেটাকে আমি বলি, যদি এখানে কিছুই আঁকবো না, আপনারা খেয়াল করেন, এখানে একটা কম্পোজিশনের মতো দেখাবে। দেখেন আমি এখানে কিছু না, এই জায়গায় যদি আমি একটা ঝাড় মতো দিই, চারিদিকে শুধুমাত্র এই যে ডালপালার মতো দিলাম, খেয়াল করে চারিদিকে শুধু একটা ডালপালার মতো দিলাম, কিছুই না। এটা এনে টাকা কত লাগলো? এই জায়গা তুমি লাগে বললো না, কে বলে তোর সে তুলবে কত আছে তার নামে তার চাকা তুমি লাগবে। হ্যাঁ। দেখা যাচ্ছে না ফুল আপনার
এটা বন্ধ করেন। অন্যদের নিবি তার টাকা ওই লাগবে। আমি আমাকে কাছে এনে দেখাই যে এটা শুধু এখানে যদি আমি কোনো একটা ফুল দিই সাপোজ, দূরের আমি দেখাচ্ছি, কাছে এনে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই যে খেয়াল করেন আমি শুধু কম্পোজিশনটা বসিয়েছি, এই যে এই জায়গাটা, এটা কিন্তু একটা দৃশ্য পরিণত হয়েছে, শুধু একটা কম্পোজিশন বসিয়েছি। কম্পোজিশনের জায়গাটা খেয়াল করেছেন? সব কম্পোজিশনের জায়গাগুলো কিন্তু অনেকটা একই রকম হয়। এই জন্য কম্পোজিশন বা জায়গাটা বোঝায় বুঝতে হবে যে কোথায় জিনিসটা আমাকে বসাইতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে, তখনই আপনার চিত্রটা বা ড্রয়িংটা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এটা মাঝখানে, ঠিক আপনি এইবার যখন মূল যে চিত্রটা সেটাও আপনি খেয়াল করেন তো আমি কোন জায়গায় বসিয়েছি মূল অংশটা। তবে একটা সুবিধা হয় কি, যখন দৃশ্য চিত্র শেখানো হয় এর ভিতরে অনেক কিছু চলে আসে, গাছ, ঘর বাড়ি, বিভিন্ন জিনিস, ছোটখাটো আসবাবপত্র, এখানে বিভিন্ন জিনিস অনেক সময় আছে, বিড়ি, নৌকা, মানুষ, ঠিক আছে, মাছ, অনেক ব্যাপারগুলো আছে এখানে। যদিও এই ড্রয়িং গুলো কিন্তু আপনাদের সেকেন্ড সেমিস্টারে এই একই ড্রয়িং আছে, আপনাদের একটু বেশি করে দেখাচ্ছে। এখন সেই সময় নাই, এখন যে আপনার একটা মাছ আঁকবে, অনেক সময় দেখা একদম প্রথমে আপনাদের যে জিনিসগুলা অনেক সময় দেখা এরকম, সেগুলো আমি একটু অ্যাভয়েড করেছি কিছুটা, যে একটা মাছ এঁকে দেখান, একটা মাছ এঁকে দেখান, ঠিক আছে? এইসব ছোট ছোট কিছু জিনিসগুলো আমি অ্যাভয়েড করেছি, যে একটা মাছ এঁকে দেখান। এগুলো আপনারা চাইলেই খুব অল্পতে আঁকতে পারবেন। হ্যাঁ, এসব কিছু জিনিস আমি অ্যাভয়েড করেছি আপনাদের থেকে। এগুলো সহজ সহজ, আপনারা বাড়ি যখন প্র্যাকটিস করবেন বিভিন্ন জিনিস নিয়ে, তখন দেখবেন এগুলো, এখন তো আরো নেটের দুনিয়া, আপনার যদি কোনো কিছু মনে হয় যে এটা আঁকবো, এই কম্পোজিশন আমি যদি এইসব আঁকতাম, এই কম্পোজিশন কিন্তু আসতে আমার অনেক সময় লাগতো, কারণ ওইসব গুলো আপনি পাবেন কিন্তু এরকম দৃশ্য চিত্র হাতে ধরে কম পাবেন। সুতরাং আমি এই জিনিসগুলো আগে বেশি ফোকাস দিয়েছি। এখন আপনারা বলতে পারেন স্যার আপনারা আলাদা আলাদা ভাবে একটু ফুল আঁকান, আলাদা ভাবে মাছ আঁকান, আলাদা ভাবে একটা বাটি আঁকান, তো যদিও ওসবগুলো কিছুটা দেখিয়েছি, যে বিভিন্ন জিনিস আসলে পৃথিবীতে জিনিসের তো অভাব নাই, পৃথিবীতে জিনিসের অভাব নাই, ঠিক আছে, সেসব জিনিসগুলো আঁকার একটা ব্যাপার আছে। তবে কিছু জিনিস এখনো দেখাইনি, সেই জিনিসগুলো আমি দেখাবো, যেরকম একটা পাতার শেপ কেমন হতে পারে, বিভিন্ন রকমের পাতার শেপ হয়, এই জিনিসগুলো এখনো দেখানো বাকি, এগুলো সেকেন্ড সেমিস্টারে আছে আপনাদের, যে একটা পাতা কেমন হতে পারে, এই যে একটা পাতা, এটা কেমন হতে পারে, এরকমও পাতা আছে আপনাদের। এটা একটা পাতার শেপ, এর পাতা মনে হয় দেখেছেন, আঙুর গাছেও দেখেছেন বা বিভিন্ন গাছে, এরকম বিভিন্ন রকমের পাতার শেপ আছে, বিভিন্ন রকমের পাতার শেপ আছে, এরকম পাতার বিভিন্ন শেপ আছে, এগুলো শিখতে হয়, ড্রয়িং ভালো হয়। এটা শেখাইনি এখন, এটা সেকেন্ড সেমিস্টার, যদিও চেষ্টা করবো এরকম করে একটা ক্লাস নেওয়া, যে এক একটা পাতার কেমন কেমন শেপ হয় সেগুলো দেখানো, ঠিক আছে। অবশ্যই চেষ্টা করবো যে বিভিন্ন রকমের পাতা, তারপরে মৃত্যুর পাতা বাহার গাছগুলো কেমন হয়, ছোট ছোট ঝোপ গুলো কেমন হয় সেগুলো দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে, ড্রয়িং এর উন্নতি হওয়া।
একটা পাতার শেপ, এগুলো দেয়া ভীষণ কষ্টের। না শিখলে এগুলো হবে না। আমি কাছ থেকে দেখাই। এই যে একটা পাতার শেপ, এটা যে একটা পাতার এই অংশগুলো মুড়িয়ে আছে, যে বোঝা যাচ্ছে দেখলে যে পাতার, আমি একটু সোজা করে দিই, এই যে একটু সোজা করে দিই, 1 মিনিট। এবার আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এখানে দেখেন একটা পাতা এঁকেছি, এই একটা পাতা এঁকেছি, এই একটা পাতা এঁকেছি। হ্যাঁ, আবার এই দেখেন এইখানে একটা পাতা এঁকেছি, যে এই পাতাটা মুড়ে আছে, দেখলে বোঝা যাচ্ছে এটা মুড়ে আছে। এগুলো করতে গেলে আপনাদের সময় লাগবে। আপনারা এখন নিজেরা করতে যান, এই কাজটা আপনারা পারবেন না। তো এটার একটা বড় চর্চার ব্যাপার আছে, বুঝতে পেরেছেন? আবার আমি প্রথমে চর্চা করতে বলেছিলাম যে এই ধরনের গাছগুলো চর্চা করতে বলেছিলাম, যা সুন্দর লাগে। আলাদাভাবে বাড়ি তৈরি করতে বলেছিলাম, যা সুন্দর লাগে। আবার দেখেন কিছু শেপ তৈরি করা কঠিন, কিছুটা কঠিন। একটা মেঘের শেপ সাপোজ আপনি তৈরি করবেন, এখানে একটা মেঘের শেপ কেমন মনে করেন, এক টানে দিতে হবে মেঘের শেপ। মেঘের শেপ দেখেন, এই পাশে থেকে এই পাশটা দেখেন সুন্দর হয়েছে, দেখলে বোঝা যাবে না এটা একটা মেঘের শেপ। এবার এই পাশটা অতটা হয়নি কিন্তু, ঠিক আছে? ওগুলো বারবার করতে করতে স্মুথনেস চলে আসবে। আপনাদের কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে, যে স্যার এগুলো আমার এরকম করতে গেলে এই ঝামেলায় পড়ছি? অবশ্যই ঝামেলায় তো পড়বেনই। আপনাদের প্রশ্নগুলো বলেন। স্যার আর মনে এটার হচ্ছে একটা আপনি কলমটা কিভাবে ঘোরাচ্ছেন এত সুন্দর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ঘোরাচ্ছি কিন্তু আমার হচ্ছে না অত সুন্দর। হ্যাঁ, এই যে বললাম না, এটাই হলো চর্চা, এটা হলো চর্চা। এই চর্চাগুলো আপনাদের আস্তে আস্তে করতে হবে। তবে কি, এই দৃশ্য চিত্রটা আপনারা স্ক্রিনে একটা শর্ট নেবেন, দিয়ে নিজেদের মতো করে করার চেষ্টা করবেন, বারবার বারবার করবেন। আমি এই দৃশ্যচিত্র এখন থেকে এই দেখাবো। আজকে তো দেখালাম না, আজকে আরো একটু কনসেপ্ট দেখালাম, কালকে শরৎকালের দৃশ্য দেখাবো। শরৎকালের দৃশ্য, এর পরের দিন যেটা দেখাবো শরৎকালের দৃশ্য, শীতকালের দৃশ্য। শীতকালের দৃশ্যতে এখানে যে খেজুর গাছ আছে না, সেরকম একটা খেজুর গাছ চলে আসবে। হয়তো বা সকালে সূর্য উদিত হচ্ছে, সেরকমটা দেখাবে। হ্যাঁ, একটা হয়তো চকচকে মাঠ দেখাতে পারি আমরা, ঠিক আছে, যেখানে কেবল ধান কাটা কমপ্লিট হয়েছে। হুম, বিভিন্ন জিনিস আছে যেগুলো আমরা দেখতে পাই। আজকে ড্রয়িং আপনারা এটাই করবেন। তবে এর ভিতরে একদিন পাতার ড্রয়িং দেখাবো, বিভিন্ন আজকেরটা রকমের কোন পাতা। কালার দৃশ্য? হ্যাঁ,